হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি রুমকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। রুমকি অফিসিয়াল চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে সকাল থেকে উঠে কিন্তু বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো ঝাঁটটা দিয়ে ছাগল টাগল বের করে দিয়েছি। বাসি কাজ কমপ্লিট করার পর তারপরে এখন চলে এসেছি বিছনা ঠিক করতে। তো বিছনা চাদরটা কিন্তু ভালোভাবে ঝেড়ে পেরে নিয়েছি। তারপরে ক্যাথাগুলো সব ভালোভাবে ভাঁজ করে নিলাম। তো এই ক্যাথাটা অনেকটাই ভারী, ক্যাথাটা তুলতেই পারছিলাম না। যাই হোক, কোনো রকম করে তো ভাঁজ করে নিলাম। আর যেহেতু এই বছর খুবই ঠান্ডা পড়েছিল, জানো তো, ঠান্ডার জন্য কিন্তু এত মোটাই ক্যাথাটার দরকার। তার জন্য কিন্তু এত বড় ক্যাথাটা বের করেছি, নাহলে কিন্তু এত মোটা ক্যাথা বের করি না। পাতলা ক্যাথাতেই হয়ে যায়, কিন্তু এই বছর ঠান্ডাটা একটু বেশি পড়েছিল, তার জন্য কিন্তু এই মোটা ক্যাথাটা বের করেছিলাম। তো যাই হোক, বের তো করে নিয়েছি। তো ঠান্ডাও চলে গেছে, এখন কিন্তু গরম পড়ে গেছে। গরম পড়ে যাওয়ার পর এখন ক্যাথাটা কীভাবে কাচবো তার কোনো ঠিকই না। তো যাই হোক ক্যাথা না রেক, যাই হোক, তো কীভাবে কাচবো সেটাই ভেবে পাচ্ছি না। এতটা মোটা আর এতটা ভারী, দুজনা মিলেও লড়ানো যাবে না। 3-4 জনা লাগবে, তবে এটা কাচতে হবে। কিছু করার নেই, গরম পড়ে গেছে। যেহেতু এখন নোংরা হয়ে গেছে, পুরো ঠান্ডাটা এটাই গায়ে নিয়েছি, কাঁচা হয়নি। তো এটা কিন্তু এখন কেচে ভরে রেখে দিতে হবে, যেহেতু গরম পড়ে গেছে। এখন কিন্তু লাগবে না রেকটা। তো যাই হোক, বিছনা টিছনা ঝাড়ার পর বিছনা টিছনা ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু যেই জামা কাপড়গুলো আগের দিন কেচে রেখেছিলাম সেগুলো সব ভালোভাবে ভাঁজ করে রেখে দিলাম, সব ভালোভাবে গুছিয়ে। একটা কথা কী বলো তো, ঘর গুছানো থাকলে মনে হয় যেন সব কাজই হয়ে গেছে। তো প্রথমে কিন্তু ফার্স্টে ঘরটাই গুছাতে হবে। ঘরের মতন কোন জিনিস নেই, তাই না? এই যে বিছনাটা গুছানো থাকলেই মনে হয় যেন সব কাজ হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। তো বিছনাটা সবারই প্রথমে আগে গুছানো দরকার। তো যাই হোক, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাকি কাজ টাজ করে তারপরে কিন্তু অনেকটা টাইম চলে গেছে। তারপরে দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। তো উনুনে রান্না করছি, নিচে রাখাতে রান্না করিনি। আজকে কিন্তু তুলা রাখাতে রান্না করছি। যেহেতু আমার হাজব্যান্ড নাই, যেহেতু আমি আমার ছেলে মেয়ে, তার জন্য কিন্তু তুলা রাখাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে কিন্তু ডিম রান্না হবে, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু ডিম রান্নাই হয়, মাছ মাংস কিন্তু খুব কমই হয়। কেন কি, মাছ মাংস অতটা খায় না। মাছ কী বলে তো, আমার ছেলে মেয়ে খেতে পারে না, আর মাছ অতটা কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে। ডিম আর মাংস এই দুটোই একটু বেশি হয়। সব থেকে বেশি কিন্তু ডিম রান্নাটাই হয়। তো যাই হোক, ডিমগুলো ভেজে নিচ্ছে। তো ডিমটা সবারই প্রথমে দিতে গিয়ে তোমরা তো দেখলে ডিমের খোলা পড়ে গেল। তারপরে কী বলো তো, ডিমের খোলাটা পুরাই পড়ে গেল ডিমের মধ্যে। তো যাই হোক, তারপর তুলে নিলাম। তারপরে কিন্তু ডিমটা ভালোভাবে ভেজে নিলাম। তার আলুটা কী বলো তো, ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যদি খুবই তাড়াতাড়ি থাকে তখন কী বলো তো, আমি ওরকম করে রান্না করি, ভাতের মধ্যে দিয়ে দিই আলুটা। তো ভাত হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি এরকম করে তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আমি এরকম করে রান্না করি। তো তোমাদেরও যদি তাড়াতাড়ি থাকে খুবই, তো তোমরাও কিন্তু এরকম করে রান্না করতে পারো। এরকম করে রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ডিমগুলো সব ভাজা হয়ে গেলো। তো 3জন আছি, তার জন্য কিন্তু 3টে ডিম। তো 3টে ডিম ভেজে নেওয়ার পর তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, ঝাল গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো। তারপর কিন্তু সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভুল কিছু বলে থাকলে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেয়। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জানি না আমি ভিডিও কি ঠিক মতন করতে পারছি না, ঠিক টাইমে দিতে পারছি না, এডিট করতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না, ভিডিওটা কোনো ভিউসও আসছে না, কিছুই না। জানি না কী করছি, কীভাবে পারছি কি পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করো কি দিদিভাই তোমার এখানটায় ভুল হচ্ছে, কি তুমি এই জিনিসটা পারছো না, কি তোমার ভিডিওটা পোস্ট হচ্ছে না কি কিছু, প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর জানি না ভিডিওতে কি ভুল করছি কি করছি না, আমি নিজেই বুঝতে পারছি না। এত ভিডিও ছাড়া গেছে কিন্তু ভিডিওর কোনো ভিউজ নাই, কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আরেকটু হলে হয়ে যাবে। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।